কি হয়েছে কি দেই দেই ভাই একটু সামনে যাই ভাই হয়েছে কি হয়েছে কি দোকান দোকান বলেন তো ভাই কি হয়েছে আরে দোকানে স্টাফ ধরে ধরো দে হ্যাঁ ভিতরে ঢুকান এই ভিতরটা চলে বুঝে গেছে তুমি যাইতে পারবে না এই বড় এই তোরা যা কইছিস ভিতরে ঢুকে এবার সারেন দাওড়া কই দেই দাওড়া লইয়েন সাথে আর ভাই মোর সব ওর গার্লফ্রেন্ড লেন্স নিয়েছিল সপ্তাহখানিক আগে। তারপর লেন্সটা একটু সমস্যা দেখা দিচ্ছে যে কালার দুইটা মিলে না, এইটা বলছে। আমি কি দেখেন এটা তো ইনটেক প্যাকেট থাকে, এই লেন্স প্যাকেট থাকলে এগুলো ভাঙলে পর আর হয় না, চেঞ্জ হয় না, এগুলা এরকমের ভাঙ্গা হলাইলে আর চেঞ্জ হয় না। তারপর বলতে আছি কি তারপরও যদি আপনার সমস্যা হয় যে দুই কালার মনে হয়, তাইলে আমি 2 দিন পর আসেন, আমি চেঞ্জ করে দেব। তারপর সে মানে না। তারপর তার বয়ফ্রেন্ড না স্বামী, আমি তো আর জানি, তারে নিয়ে আইছে। সে নিয়ে আইছে পর তার কাছে আমি বলছি, বুঝাই যে দেখেন আমি তার কাছে 2 দিন সময় চাইছি, আমার কাছে এই কালারটা এখন নাই। 2 দিন পর তাই আচ্ছা ঠিক আছে, হের লগে আমার লোক কথা কাটাকাটি বাজে নাই। তার কই আচ্ছা চলো ঠিক আছে। তারপরে মেয়েটাই কয় কি আচ্ছা লেন্স 2টা দেন। এই লেন্স 2টা আমার কাছে রাখছিলাম, নিয়ে গেছে, রাগই চলে গেছে। তার সাথে আর কিছুই না আমার সাথে এই। তারপর আজকে আজকে আমি এবার এই এক জায়গায় গেছিলাম, ওই জায়গা থেকে আসছি, দেখি এই জায়গায় কথা বলে। তারপর ওই বসে বললে কি লেন্সটা পাল্টাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে দিমো। আপনি আমার ওয়াইফের সাথে রিয়াক্ট করছেন কেন, খারাপ ব্যবহার করছেন কেন? আমি কই না, আমি বলছি যে না আমি পাল্টাই দিতে পারবো না, প্রথম বলছি। তারপর 2 কালার দেখে আমি পাল্টাই দেবো, এই কথা বলছি। তারপর কাল না কইয়েই আমার ধাক্কাই বাইরে নেওয়া শুরু করছে। আমি তো বাইরে যাবো না দোকানের। এর মধ্যেই দেখি আমাদের ভাই আছে, আমার একটা সিনিয়র ভাই ইমন, ওরে দেখে তার কই ভাই দয়ন তো আমার টাইনে লই যায়, আমার জোর করি এই জায়গায় টাইনে লই যায়। পরে আমি খাম্বাটা ধরছি এটা, পরে ইমন ভাইরে ডাক দিয়েছি, পরে ইমন ভাই ধরছে। ইমন ভাই না থাকলে কি হয়তো আল্লাহই জানে। ওর লগে একটা এত বড় একটা সাদা একটা দাহানের মতো পাইছি লম্বা, সেটা তো আমি দেখিই নাই। ওর সাথে দাও আছে, পরে ওই জায়গা দিয়ে দস্তাদস্তি হয়েছে অনেক। তখন নাকি ওই ইমন ভাই হাতে বাজ দিল, তখন বাইর করছে দাহান। আমরা আগে দেখি না দাহান। ঠিক আছে, দোকান থেকে কন্ট্যাক্ট লেন্স নিছে, ঠিক আছে, অনেকদিন আগে কন্ট্যাক্ট লেন্স নিছিল। তো সেই লেন্স গতকালকে রাত্রে চেঞ্জ করতে আসছে। তো চেঞ্জ করতে আসছে তখন বলছে যে আমাদের দোকানের ছেলেটার নাম হচ্ছে রিপন। ও বলছে যে লেন্স তো আমরা চেঞ্জ করে দিতে পারবো না, ঠিক আছে। এই একটু সামনে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, এছাড়া আর তেমন বেশি কিছুই হয় নাই। আজকে আসতে একটু আগে আইসা বলে রিপনকে, দোকান আইসা ঢুকছে, ঢুকে বলে যে রিপনকে, ঠিক আছে। আমরা বলছি যে রিপন তো আছে, আমাদের এখানে কাজ করে, আমাদের এই দোকানেই কাজ করে। বলছে যে রিপন কোথায় গেছে, আমাকে একটু বাইরে গেছে, একটু পরে আসবে। পরে ওই এই জায়গায় একটু ঘোরাঘুরি করছে, কিছু সময় ঘোরাঘুরি করার পরে ও আবার একটু পরে আবার আসছে। এসে বলছে রিপন কি আসছে? আমরা বলছি যে না এখনো পর্যন্ত আসে নাই। আমি বলছি যে এখন পর্যন্ত আসে নাই। বলার পরে ও একটু পরে মানে বাইরে বের হয়ে গেছে, যাওয়ার পরে একটু পরে আবার আসছে। আইসা এখন বলতেছে যে করছে রিপন কি আসছে? আমি কই না এখন আসে নাই, 10-15 মিনিট পরে আসবে। বলে আজকে যদি ও আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করছে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন ওরে যদি জবাই দেওয়া লাগে, আমি দরকার হয় দোকানে বসে ওরে জবাই দেবো, ঠিক আছে। ও এই কথা বলছে যে ওরে যদি জবাই দেওয়া লাগে দোকানে বসে আমি ওরে জবাই দেবো। আমরা তো তারে ধরছি, আমাদের যে রিপন যে ছেলেটা আমাদের দোকানের স্টাফ, ঠিক আছে, ও দোকানে আসছে, বাইরে থেকে আসার পরে ও মানে ওকে ছেলেটা মানে ওই ছেলেটা রিপনকে দোকানে ঢুকতে দেয় নাই।
ঢুকতে না দিয়ে ওই দোকান থেকে টাইনা হেসরে বের করছে দোকান এইখানে এই পর্যন্ত নিয়ে আসতে ওই ছেলেটাই। ওর সাথে তো দাও পাইছি, তা তো আপনারা সবাই দেখছেন ওর সাথে দাও ছিল। এখন আমরা কি চাই? আমরা এটা সুস্থ বিচার চাই। ও তো আমাদের দোকানে আসতে, দোকানে আমাদের দোকানের স্টাফদেরকে হামলা করছে। এখানে যে সব লোকজন তো দেখছে এটা। মোহাম্মদ নাসির উদ্দিন, রূপাতলী হাউজিং। রূপাতলী হাউজিং থেকে এখানে আসছে দাউনিয়া কোবাইতে মানুষকে। সে যখন মিসবিহেভ করছে তখন তো তুমি আপনাদের কেউ আসে কোবাইতে না। আসবে, মিসবিহেভ করো, তুমি থানা আছে অভিযোগ করো। কোন দোকানে? ওই যে রিপন 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 রিপনকে রিপন কই? ভাই কালকে সে আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করছে। ওই যে দোকানদার ভাই, সে আমার সামনে বসে সে গালাগালি যা তা করছে ভাই। আমি যদি বলি করছে, ওই জন্য তুমি দাউনিয়া আসবা কোবাইতে। কোপটা তো কোপ তো দেই নাই আমি, দাউনিয়া আসছে কেন? কোপ তো দেই নাই। দুঃখিত স্যার, সরি স্যার, আমি কথা কোপ দেই নাই স্যার। আমি বের করছি থানা থেকে আসছিলাম, এর মুহূর্তে আমি এই কাহিনীটা দেখলাম যে অরেনিয়া দাওয়া দাও এখানে, ও দাউনিয়া আসছে হয়তো কাউরে কোপ দেওয়ার জন্য বা এই জন্য। পরে আমি আসছি, দেখে দৌড়েই আসছে আমি সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি। আরে যেহেতু ও একটা অস্ত্র নিয়ে এসে, দেশি অস্ত্র, এই জন্য আমি তাকে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি সাথে সাথে। এখন আমি থানায় নিয়ে যাব, গাড়ি খবর দিয়েছি, আসতেছে থানায় নিয়ে, থানায় নিয়ে স্যারকে জানানো হয়েছে, পদক্ষেপ নেবে।